দেখুন সাধারণ মানুষ যারা কিনে খাচ্ছে তাদের সত্যিই কষ্টকর ব্যাপার। আমরা বুঝতে পারছি যে প্রতি বিগত বছরগুলোতে যে দামে আলুটা খেয়েছে 20 টাকা 25 টাকা হাইস্ট দামে কেনা বেচাকেনা কিনেছে বাজার থেকে, সেই জায়গায় এবারে 35-40 টাকা আলু কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। এই যে ধরুন ইন্ডিয়া পটেটো অ্যাপস সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের খবর আমাদের আলু ব্যাপারীদের আলু ব্যবসায়ীদের মধ্যে পৌঁছে দিচ্ছে, তাতে আমরা আলুর যে ফ্যাকচুয়েট হয় মার্কেটটা আমরা বুঝতে পারি। আলুর দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। চড়া গরম আর ভয়ানক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শাকসবজির, দেওয়ালে পিঠ ঠেকেছে প্রান্তিক কৃষকদের। এর ফলে উঁচু দামে বিক্রি হচ্ছে আলু থেকে কাঁচা শাকসবজি। পরিস্থিতি যা আছে তাতে আগামী দিনে সাধারণ মানুষের যন্ত্রণা আরো বাড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। নমস্কার প্রিয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলুর বাজারের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার অন্যতম আলুর মোকাম ধনিয়াখালীতে। আসুন এখন ধনিয়াখালীর আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই ধনিয়াখালীতে আজ কোন কোন প্রজাতির আলুর দাম কি আছে, আলুর নিকাশি কেমন হচ্ছে, তথা ধনিয়াখালীতে ব্লকের 26টি হিমঘরে আলুর বর্তমান পরিস্থিতি কি আছে। জুন 2024 পর্যন্ত সারা বাংলা জেলাভিত্তিক এবং এলাকাভিত্তিক আলুর আনলোডিং রিপোর্ট দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে আলু সংক্রান্ত সব খবর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। ধনিয়াখালীর তাঁতের শাড়ি যেমন বিখ্যাত, ঠিক তেমনি বিখ্যাত হচ্ছে ধনিয়াখালীর আলু। তো এই মুহূর্তে আমরা রয়েছি ধনিয়াখালীর জলারাম কোল্ড স্টোরে। নমস্কার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু দিয়ে দেন দাদা। নমস্কার, ইন্ডিয়া পটেটো অ্যাপস, আমার নাম হচ্ছে সানিউল হক, ধনিয়াখালী আলু ব্যবসায়ী সমিতির আমি সেক্রেটারি। ওকে, তো আজকে হচ্ছে শনিবার, সপ্তাহের শেষ দিন। তো এই সপ্তাহে মোটামুটি আলুর দাম বেশ ভালো রকমই বাড়লো আমরা দেখলাম, প্রায় গোটা বঙ্গ জুড়ে তথা ভারত জুড়ে। তো আজকে আপনাদের এই ধনিয়াখালী মোকামে আলুর বর্তমান পরিস্থিতি কি আছে, দাম কি আছে? এটা হাতে কি দেখছি, এগুলো জ্যোতি আলু? হ্যাঁ, জ্যোতি আলু, ডালা ডালা, ফুল ডালা একদম। এটার দাম কি আছে আজকে? এই ফুল ডালা আলুটা আজকের দাম হচ্ছে 1425 টাকা সেড মার্কেট, 1440 টাকা চালান। 50 কেজির দাম? 50 কেজির দাম জ্যোতি আলু। আর এমনি ধরুন জ্যোতি আলুরই যেগুলো একটু মাজলা বা ডালা বা সরি গড় হয়, সেগুলোর কিরকম দাম আছে বা ক্যান্ট পিস এইসবের? দেখুন, জ্যোতি আলুর মাজলাটা এবছর 3 রকম কোয়ালিটি হচ্ছে। প্রথম হচ্ছে ভলভো মাঝারি, ও একটা কোয়ালিটি হচ্ছে। তারপর হচ্ছে চেক মাঝারি, ওই একটা কোয়ালিটি হচ্ছে। আর একটা হচ্ছে বিহার মাঝারি, ওই একটা কোয়ালিটি হচ্ছে। 3 রকম মাঝারি হচ্ছে। তো দামগুলো যদি একটু একটু বলে দেন ধাপে ধাপে। দেখুন, বর্তমান দিনে ভলভো মাঝারির দাম হচ্ছে 1050 থেকে 1100 টাকা, চেক মাঝারির দাম হচ্ছে 950 থেকে 1000 টাকা, এবং বিহার মাঝারির দাম হচ্ছে 860 থেকে 900 টাকা। আচ্ছা, আর মোটামুটি জ্যোতি আলু ছাড়া আর কোন কোন প্রজাতির আলু মেলে আপনার এই ধনিয়াখালী মোকামে? দেখুন, আমাদের তো এখানে জেনারেলি জ্যোতি আলু আর চন্দ্রমুখীটা বেশি চাষ হয়। হুগলি ডিস্ট্রিক্টে জ্যোতিটা আর চন্দ্রমুখীটা বেশি চাষ হয়। এছাড়া হাইব্রিড আলু যেমন হচ্ছে হিমালিনী, কলম্বো, তারপর 103, S6, পোখরাজটা আমাদের এখানে হয় না, দৈবাত খুব একটা চাষ হয়। বেশি চাষ হচ্ছে এখন জ্যোতি, হিমালিনী, কলম্বো আর চন্দ্রমুখী। তো এই সব প্রজাতির আলুর দামগুলো যদি আজকে একটু একটু করে বলে দেন, মানে ডালা 50 কেজির দাম। আজকে জ্যোতি আলুর দাম হচ্ছে বললেন 25টা, 1390 থেকে 1425 টাকা। হাফ ডালা হচ্ছে 1390 টাকা জ্যোতি। হ্যাঁ, জ্যোতি আলুর হাফ ডালা 1390 টাকা। আচ্ছা, ফুল ডালা 1425 টাকা। এগুলো কিন্তু আমি সেড মার্কেট বলছি, চালান একদম। আমি বলছি যে জ্যোতি আলু ছাড়া অন্যান্য যে আলু আছে সেগুলোর দামটা যদি একটু বলে দেন। হিমালিনী আর কলম্বো জ্যোতি আলুর যে দাম, সেম একই দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, আর চন্দ্রমুখী হচ্ছে আপনার কোনো মোকামে 110 টাকা বাটা, আবার কোনো মোকামে 120 টাকা বাটা, মানে বেশি। আচ্ছা, জ্যোতি আলুর যেটা সেড মার্কেট তা থেকে 100 থেকে 110 টাকা বাটা আমাদের ধনেখালি আর কানামাদিতে বিক্রি হচ্ছে। বাহ, আচ্ছা। মোটামুটি আর বন্ডের দাম যদি একটু বলেন, জ্যোতি আলুর বা অন্যান্য আলুর বন্ডের দামগুলো। দেখুন, বন্ডের দাম গতকাল পর্যন্ত 1100 থেকে 1110 টাকা ছিল মোটা আলু জ্যোতি আলুর দাম। আজকে অল ইন্ডিয়া মার্কেট এবং একটু ডাউন আছে, অর্ডার পত্র খারাপ আছে। আজকে 1080 থেকে 1090 টাকা জ্যোতি আলুর ভালো আলুর বন্ডের দাম বিক্রি হচ্ছে। আচ্ছা, আর যেটা রেডি দামটা হচ্ছে প্রায় 1425 টাকা ভালো কোয়ালিটির। হ্যাঁ, আচ্ছা। আর চন্দ্রমুখীর বন্ডের দামটা যদি একটু বলেন। চন্দ্রমুখী বন্ডের দাম হচ্ছে, যখন আমাদের জ্যোতি আলুর দাম বাড়ে তখন চন্দ্রমুখীর বন্ডের দাম একটু কমে, ডিমান্ডটা একটু কমে।
ওই জন্য চন্দ্রমুখীর বন্ড আগে ছিল 100 টাকা বাটা, এখন হয়েছে 70 টাকা বাটা। যদি আজকে 1100 টাকা জ্যোতি আলুর বন্ডের দাম হয়, তাহলে 1170 টাকা চন্দ্রমুখীর বন্ডের দাম। আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আজকে নাকি বাজারে আলুর চাহিদা নেই এবং যে কারণের জন্য আজকে নাকি মার্কেটটা একটু নিম্নমুখী। শুধু আপনার মোকামের কথাই বলছেন তো? কেন, এটার মূল কারণটা কি? শুধুই বাজার মন্দা নাকি অন্য কোনো কারণও রয়েছে? না, আমাদের ধরুন আজকে যে মার্কেটটা উঠে গেছিল, সেখানে সেলটা যখন আলুর দাম বাড়ে তখন আলুর সেলটা একটু কমে। এবার সারা অল ইন্ডিয়াতে আলুর মার্কেটটা উঁচু আছে। আমাদের আলুটা টোটাল তো কলকাতা ভিত্তিক যায়, এবং কলকাতায় যে আলুটা আমাদের ফুল ডাল আলুটা যায়, সেই আলুটা দাম বাড়ার ফলে একটু চাহিদাটা কমেছে, মানুষ কম খাচ্ছে, ওই জন্য মার্কেটটা একটু নিম্নমুখী হয়েছে। এবং কতুলপুর থেকে যে আলুটা গড় যাচ্ছিল, কতুলপুরের মার্কেটটা ডাউন হয়েছে বলে আমাদের ডালা অর্ডারটা আজকে একটু খারাপ আছে, কম আছে। আচ্ছা, মোটামুটি আসন্ন সপ্তাহ মানে গতকাল, আগামীকাল হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। হ্যাঁ। তো রথ পেরোলে মার্কেটটা কি হবে বলে মনে করছেন সোমবার থেকে? দেখুন, আমি তো আর জ্যোতিষী নয় আলুর যে রথ পেরোলেই বলে দেবো আলুর মার্কেট বাড়বে, আলুর মার্কেট কমবে। আলু তো আলুর গতিতেই চলে, আলুর কথাই শোনে। চাহিদা অনুযায়ী আলুর মার্কেট বাড়ে, আবার চাহিদা কম থাকলে আলুর মার্কেট কমে। আচ্ছা, এটা তো গেল। আর ইন্ডিয়া পটেটো কোনো বিষয়ে দায়ী আছে নাকি আলুর দাম বাড়ানোর ক্ষেত্রে? কি হ্যাঁ, ইন্ডিয়া পটেটো তো একটা ভালো রকম সহযোগিতা আছে আমাদের আলু ব্যবসায়ীদের। যতদিন থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপস আমাদের সঙ্গে এসেছে, আলুর জগতে এসেছে, আলুর ওঠানামার দিক থেকে ইন্ডিয়া পটেটো আমাদের খুব সাহায্য করছে। এই যে ধরুন ইন্ডিয়া পটেটো অ্যাপস সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের খবর আমাদের আলু ব্যাপারীদের, আলু ব্যবসায়ীদের মধ্যে পৌঁছে দিচ্ছে, তাতে আমরা আলুর যে ফ্যাকচুয়েট হয় মার্কেটটা আমরা বুঝতে পারি, এবং খুব সহযোগিতা পাই যে কোন সময় মার্কেটটা উঠবে, কোন সময় মার্কেটটা বাড়বে। কারণ প্রতিদিন নিত্যদিন আমরা ইন্ডিয়া পটেটোর অ্যাপসের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন মার্কেট আমরা জানতে পারি। বিশেষ করে অল ওয়েস্ট বেঙ্গলের মার্কেটটা আমরা রেগুলার জানতে পারি, এবং ইন্ডিয়া পটেটো অল ইন্ডিয়া মার্কেটের সমস্ত খবরটা আমাদের ওদের অ্যাপসের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। অতএব ইন্ডিয়া পটেটোকে অনেক ধন্যবাদ। ইন্ডিয়া পটেটো আমাদের আলু ব্যবসায়ীদের অনেক সাহায্য করছে যাতে ক্ষতির সম্মুখীন না হয়। রেগুলার ওরা অ্যাপসের মাধ্যমে মার্কেটটা দেখতে পাচ্ছে, বন্ডের দাম, আলুর দাম, রেডি আলুর দাম, সবকিছু ইন্ডিয়া পটেটো অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছে। একদমই। আচ্ছা, এবারে একটু বলতে চাইবো, মানে আপনাকে বলতে অনুরোধ করবো যে লোডিং এবং আনলোডিং, মানে ধনিয়াখালী টোটাল যে থানা চত্বরটা রয়েছে সেটা কি বলা সম্ভব, লোড বা আনলোডটা? হ্যাঁ, ধনিয়াখালী থানাতে এবছর লোড হয়েছে 64,75,75,000। আচ্ছা, আর মোটামুটি আগের মাস পর্যন্ত কেমন নিকাশি আছে? আগের মাস পর্যন্ত জাস্ট একটুখানি ওয়েট করে শুধু দেখে নিচ্ছি। হ্যাঁ বলুন। কম বেশি 15,74,114 প্যাকেট, মানে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে আপনার 24.32। আচ্ছা, আর মোটামুটি শুধু আপনার যে মোকাম রয়েছে অর্থাৎ ধনিয়াখালী যে শুধু যে মোকাম, সেই মোকামে কটি স্টোর আছে? 3টে না? 3টে স্টোর। নামগুলো একটু বলে দিন। বসো সমবায় হিমঘর, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি জলারাম কোল্ড স্টোর, এবং দি ইস্ট ইন্ডিয়া কোল্ড স্টোর প্রাইভেট লিমিটেড। 3টেতে এবছর আলু লোড হয়েছে? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সব থেকে নিকাশি এই 3টের মধ্যে কোনটাই ভালো আছে? ইস্ট ইন্ডিয়া কোল্ড স্টোরে। আজকে এই স্টোর থেকে কেমন আলু নিকাশি হচ্ছে? আজকে এই স্টোরে আপনার ওই 800 সামথিং আলু বেরিয়েছে। আর ওই ধনিয়াখালী মোকামের যে 3টে স্টোর আছে সেই 3টে মিলিয়ে? সেই 3টে মিলিয়ে আপনার 800 আর 1200, 2000, ওই 2300 মতো। 2300 মতো। আমি এই যে ফ্রেমটা নিয়েছি না, এই ফ্রেমটা কিন্তু একটা অদ্ভুত ফ্রেম, মানে একদম লম্বা থেকে একদম মানে হাইটের দিক থেকে, মানে গোপালদা একদম লম্বা একটু, তার থেকে আরেকটু, তার থেকে আরেকটু, তার থেকে একদম পুরো ঠিক এরকম ভাবে আড়াআড়ি ভাবে ফ্রেমটা কিন্তু রয়েছে। গোপালদার পুরো নাম হচ্ছে গোপাল কর্মকার। দাদা, পরিচয়টা কি আছে এই আপনাদের ইউনিটের? আমি এই ইউনিটের সভাপতি। বাহ। তো মোটামুটি ধরুন এই ধনিয়াখালী মোকামের যে জলারাম স্টোর বা আরো যে দুটো স্টোর রয়েছে, এখান থেকে যে আলুটা রেডি হচ্ছে, সেই আলুটা মোটামুটি রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে কোথায় কোথায় গিয়ে বিক্রি হয়? রাজ্যের বাইরে এখান থেকে বিক্রি হয় না, এই মোকাম থেকে, এখান থেকে রাজ্যের মধ্যেই যায়। আচ্ছা, বিশেষ করে কলকাতাটাই বেশি যায়। আচ্ছা, মানে কলকাতা বেশি হয়, কলকাতার এই সাইড গুলোতে বেশি যায়। এছাড়াও আপনার এখান থেকে আলু আমাদের নদিয়ায় কিছু যায়, আচ্ছা, বা 24 পরগনাতে কিছু যায়। এইভাবে আমাদের এখানকার আলুটা এই মার্কেটগুলোতেই যায়। আচ্ছা, মোটামুটি এখন বাজারের চাহিদা কেমন আছে? চাহিদা দেখুন, এই গতকাল পর্যন্ত একটু চাহিদা ছিল, আজকে চাহিদাটা একটু কম আছে।
আজকে ধনিয়া- চাহিদাটা কম আছে, অত্যাধিক দামটা একটু বেড়ে গেল, যার জন্য একটু বিক্রিটা একটু কমেছে। তবে এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। হাওড়া থেকে যে হচ্ছে কড লাইন বর্ধমান অব্দি গেছে, তারই একটি স্টেশন হচ্ছে ধনিয়াখালী হল্ট। এই ধনিয়াখালী তো মূলত মানে গ্রামই বলতে গেলে নাকি না? হ্যাঁ শহর? হ্যাঁ, এটা গ্রাম। ধনিয়াখালী, এখন গ্রাম, কিন্তু ধনিয়াখালীর একটা নাম আছে নাম আছে তো তাঁত এখানে শিল্পের জন্য। আছে একদম। তো তাঁত শিল্পের জন্য, এটা শুরুতেই বললাম, তাঁতের শাড়ি এখানকার বিখ্যাত। All এবং over তার world এ সাথে- ধনিয়াখালী চেনে। একদম, তার সাথে আলু, হ্যাঁ। তার সাথে আলু। তো মোটামুটি এইখানের যে স্টোরেজে যে আলুটা এখন নিকাশি হচ্ছে, বা ধরুন যেটা রয়েছে, মোটামুটি কত পার্সেন্ট চাষির আলু আর কত পার্সেন্ট শুধু ব্যবসাদারের আলু? এখন দেখুন, ওইটা তো আমরা সঠিক বলতে পারবো না, তবে যে 24% আলুটা বেরিয়েছে, ব্যবসাদারদের আলুটাই অধিকাংশটা বেরিয়েছে। আচ্ছা, মানে এখন চাষিরা খুব একটা আলু বেচছে না চাষিরা বলছে। এখনো বিক্রি করার সেই মতো আগ্রহ প্রকাশ করছে না। তাছাড়া ওরা ওই আমাদের ধান রোয়ার সময়টা এবং আলু বসানোর সময়টা ওদের আলুটা বেশি নিকাশি হয়। কথায় আছে, এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। আমরা ছোটবেলার বইয়েতে পড়েছিলাম। আলু সংরক্ষণকারীদের এখন মনে হচ্ছে না যে যে এখন যে দামটা ধরুন ঊর্ধ্বমুখী আছে, আজকে দাদা বললো ডাউনের দিকে আছে, বাট এমনি তো বাজার আপের দিকে আছে, হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর ব্যবসাদার আরো চায়, অর্থাৎ এ জগতে হয় সেই বেশি চায়, অর্থাৎ বেশি চাইছে মনে হচ্ছে না? এইটা দেখুন- এটার মানে পজিটিভ দিক কি বা নেগেটিভ দিক কি? দেখুন, এটা নেগেটিভ পজিটিভ দুটোই আছে। আমরা আজকে 2024 সালে দাঁড়িয়ে আলুতে লাভ দেখতে পাচ্ছি, যারা আমরা আলু সংরক্ষণ করতে পেরেছি। কিন্তু আমাদের দেখতে হবে এবারের যে লভ্যাংশ হচ্ছে, এটাকে শুধু দেখলে হবে না। আমাদের বিগত যদি 3 বছর আমরা আরো পিছিয়ে যাই, যে আমাদের যে লোকসানটা হয়েছে, আমাদের শুধু নয়, সমস্ত সংরক্ষণকারী যারাই আলু সংরক্ষণ মানে সংরক্ষণ করেছিল, চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা, প্রত্যেকে যে লোকসানটা খেয়েছে, সেটা কিন্তু এই লাভের থেকে আরো অনেক বেশি। অতএব হয়তো মনে হচ্ছে আপাতত যে আরেকটু দৃষ্টিতে, বাড়তে পারে, আরেকটু হ্যাঁ, বাড়তে যে পারে। এই লাভটা, যে লোকসানগুলো বিগত দিনে হয়ে গেছে, সেটা হয়তো খানিকটা মনে আনন্দ ফোটাচ্ছে, খুশির আলো যোগাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া আপনার অন্যান্য সবজির তুলনায় আলু তো আমি বলবো, মনে করি আলু এখনো কম দামের মধ্যেই আছে। হ্যাঁ, যে আমাদের বিভিন্ন যে সবজি আছে, আপনারা দেখবেন বাজারে গেলে তার অনেক দাম, সেই তুলনায় আলুটাই এখন কম দাম দামে আছে পাওয়া যাচ্ছে। এবং চাষিদের এই যে দামটা, এটা চাষিরাও কিছুটা লভ্যাংশ গুনতে পারছে, এটা আমরাও চাই। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। দাদা, আপনি বলছিলেন যে আলুর দামটা কেন ঊর্ধ্বমুখী, সেটা আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন। আমি অনুরোধ করবো আপনাকে সেটা বলার জন্য। আচ্ছা, তা আলু দামটা ঊর্ধ্বমুখী হওয়ার একটাই প্রথম কারণ, যে আলুর প্রথমেই আমরা বীজ চড়াই কেনা হয়েছিল, সেই বীজ বর্ষার জলে পচে গেছে। পচে যাওয়ার পর আবার দ্বিতীয়বার আবার বীজ কিনতে হয়েছে। তা প্রথমবার যে আলুটা বসিয়ে আমরা ফলনটা পাই, সেই ফলনটা দ্বিতীয়বারে পাইনি। অন্তত না করে অন্তত বিঘে পিছু অন্তত 15-20টা করে আলু কম হয়েছে বিঘে পিছু। তা সেই 15-20টা করে আলু কম হওয়ার জন্য আজ হিমঘরে আলুটা কম আছে, সেই জন্য আলুটা আজ ঊর্ধ্বমুখী হয়েছে। একদমই। দেখুন, আপনি যেটা বললেন আমি আপনার কথার সঙ্গে একমত একদম। কিন্তু এরকম ছবি তো আমরা 2021 সালের পর 2022 সালেও দেখেছিলাম। সে বছরেও তো 2021 সালে 23 সালের শেষের দিকের মতনই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, আলু পচে যায়, আলু মানে দুবার ধরে চাষ, সেম এরকম দামেই লোড হয়েছিল। এবছরেও 750-800 টাকায় লোড হয়েছে, 2022 সালেও 750 থেকে 800 টাকায় লোড হয়েছিল। কিন্তু আমার মনে হয় যে শুধু ওইটা কারণ নয়, তার সাথে আলুর চাহিদাটাও কিন্তু একটা ব্যাপক আছে, আরো আরো আপনি স্বীকার করবেন। আরো কিছু কারণ রয়েছে। হ্যাঁ। ধরুন, আমাদের হিমঘর খোলা হয় বৈশাখের শেষ। হ্যাঁ। এবছর কাঁচায় আলুটা না পাওয়ার জন্য হিমঘর সব স্টোরে বৈশাখ মাসে প্রথমেই খোলা হয়েছে। এক মাস যে এই যে আলুটা টেনে দিয়েছে, সেই আলুটার জন্য আলুটা শর্ট হতে চলেছে। 10 দিন আগে store। 10 দিন আগে। একদম। তো আপনি বলতে চাইছেন যে অ্যাডভান্স হিমঘর খোলার যে বিষয়টা ছিল, সেটা একটা কারণ। সেটা তার মানে তো তাই যে অল ইন্ডিয়া ব্যাপী আলু তো কম আছে, হ্যাঁ, যে কারণের জন্যই তো হিমঘরটা অ্যাডভান্স খুলেছে। বা Advance খুলেছে। শুধু বাংলা নয়,
সমস্ত রাজ্যতেও কিন্তু মানে ডাম্পিং আলু, যেটা মাঠে গাদা দেয়া থাকে, সেই আলুটাও কিন্তু সেই আলুটাও ছিল না, বেশি থাকেনি বা না। কম ছিল, সেই জন্যই তো আগে স্টোরটা খুলতে হয়েছে। একদম। নমস্কার দাদা, নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম সজল দেব। আচ্ছা, যে দাদা বলছিলেন ওনার নামটা কি বলে? ওনার নাম বিকাশ দাস। বিকাশ দা, তাই তো? নামটা জিজ্ঞেস করতে ভুলে হ্যাঁ, ওনার গেছিলাম। নাম বিকাশ দাস। এখন ওনার যে- বাড়ির কাই আমার বাড়ি। যে আলুটা এখন ধরুন, এই যে ধরুন 1 বস্তা আলু আপনারা শেড থেকে বাছাই করে এখানে মানে চেম্বার থেকে বার করে এনে ঢালা বাছাই করে প্যাকেট বন্দি করছেন, তো এইগুলো প্যাকেট গুলো কি এটা মানে কালকের ব্যালেন্স আলু নাকি? এটা কালকে রেডি হয়েছে, কালকে অতিরিক্ত চাহিদা না থাকার জন্য এগুলো ব্যালেন্স হয়েছে, লোড হয়নি কলকাতা। প্রয়োজনের তুলনায় বেশি আলু পৌঁছে গেছে, প্রত্যেকের ঘরে ঘরে আলু আছে। ডালাপাটি চাইছে যে বাজারটা একটু ডাউন করে কিনবো, এবং সেটাই হলো আজকে, যার জন্য বাজার আজকে 20 টাকা ডাউন আছে। তাহলে এগুলো বিক্রি হয়ে গেছে নাকি? ঘরটা ডাউন হয়ে গেছে 20 এগুলো টাকা। কি বিক্রি হয়ে গেছে? এগুলো বিক্রি এখনো হয়নি, এগুলো আজকে অর্ডার হলে বিক্রি হবে। তো এই আলুগুলো মোটামুটি যখন চেম্বার থেকে বের করে আপনারা ঢালাই বাছাই করছেন, মোটামুটি 1 প্যাকেট আলুতে কতটা বাদ যাচ্ছে? আজকের তুলনায় দেখুন, প্রথম হচ্ছে 2.5 থেকে 3 কেজি শর্টেজ, পচা হ্যাঁ পচা হয়ে যাচ্ছে 2.5 থেকে 3 কেজি, এটা পার প্যাকেটে 50 কেজিতে। হ্যাঁ হ্যাঁ তারপরে ধরুন এই যে কেট কাট পিস, এটা একটা ডিফারেন্স পয়সা বাদ যায়। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যার ফলে আলু যে আমাদের রেডি হচ্ছে, বাজারে বন্ড যে দামে কেনা হচ্ছে তার তুলনায় রেডি আলু বিক্রি হচ্ছে, তাতে আমাদের বন্ডের পর্তাটা কমে যাচ্ছে। যারা বন্ড কিনে আনছে ব্যাপারীরা, তাদের লস হচ্ছে। চাষি মহল থেকে যে আমরা বন্ড কালেকশন করছি, মনে করুন 1100 টাকা বন্ডগুলো কেনা আছে, সেই আলু রেডি করে দেখা যাচ্ছে 1070 থেকে 80 টাকা আমাদের হাতে পাচ্ছি, 10-20 টাকা ডাউনের মুখে পড়ে যাচ্ছে। ঠিক আছে, মাঠে কোয়ালিটিটার জন্য আমাদের লসের পরিমাণটা আমাদের কিছু কিছু সময় যে বাজার ঊর্ধ্বগতির আশায় নিয়ে আসা হয়, যে বাজারটা বাড়বে ধরে নিয়ে অ্যাডভান্স ধরাতে আমাদের লসটা বেশি হচ্ছে। আচ্ছা, তো ওভারঅল ধরুন আলুর যা পরিস্থিতি রয়েছে, তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যদি একটু বলেন? দেখুন, সাধারণ মানুষ যারা কিনে খাচ্ছে তাদের সত্যিই কষ্টকর ব্যাপার। আমরা বুঝতে পারছি যে বিগত বছরগুলোতে যে দামে আলুটা খেয়েছে, 20 টাকা 25 টাকা হাইস্ট দামে বেচাকেনা কিনেছে বাজার থেকে, সেই জায়গায় এবারে 35-40 টাকা আলু কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজারে অর্থনৈতিক অবস্থা সত্যি তাদের কাছে খুব কষ্টকর ব্যাপার, এটা মেনে নিতে হবে। কেননা এবারের পরিস্থিতি, আবহাওয়া এবং প্রকৃতি মার হয়ে গেছে। এটা প্রকৃতির মারে এবারে আলুর দামটা হয়েছে, এটা কিন্তু কারো না, মানে ইচ্ছাকৃত ভাবে নয়। এটা কিন্তু আপনি একদম আমার মনের কথাটা বলেছেন। এটা কারণ প্রকৃতিগত ভাবে এটা এবছরটা মানিয়ে নেন, আর 2-4 মাস একটু কষ্ট করে চালিয়ে নেন। তার আশা কারণটা করছি যদি হচ্ছে- আলু কম নিকাশি হয়ে ব্যালেন্স হয়, তাহলে বিগত কয়েক মাসের মধ্যে আলুর দামটা কমতে বাধ্য হয়ে যাবে। একদমই। তার কারণটা হচ্ছে ধরুন আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আজকে হচ্ছে জুলাইয়ের 6 তারিখ। সব জিনিসেরই ঊর্ধ্বমুখী দাম, শুধু আলু একেবারে বলে নয়, প্রকৃতির জন্য প্রত্যেকটা জিনিসের দাম আজকে সম্পূর্ণ ঊর্ধ্বমুখী। প্রকৃতি আশি মাংসের দামও বিরূপ প্রায় হয়ে গেছে আজকে আমাদের ঊর্ধ্বমুখী। প্রতি। তো ধরুন আমি এই যে আপনার সঙ্গে আমার যে এখন যে কথোপকথনটা হচ্ছে, এটা কিন্তু সাংবাদিক রামকমল হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ বলছি। হিসেবে। দেখুন আমিও এই জায়গায় যখন আমি থাকলে আমারও কষ্ট হ্যাঁ, হতো। আমিও যখন শিয়ালদা করে মার্কেটে গিয়ে আলু হ্যাঁ। কিনতে যাই, আমি যখন শুনি যে 40 টাকা থেকে 45 টাকা চন্দ্রমুখী আলুর দাম ভালো কোয়ালিটি, আর জ্যোতি আলুর দাম মোটামুটি 35 থেকে 40 টাকা ভালো কোয়ালিটি, তখন আমারও কিন্তু মনে হয় আজকে আলুটা কিনবো না, এইভাবেই না, অন্য কিছু একটু- খেয়ে নেবো। একটু সবাই কম সাধারণ মানুষের খাচ্ছে। কষ্ট হচ্ছে, যারা- কিন্তু এই যারা- কষ্টটা কেন হচ্ছে সেটাও কারণ তাদের একটাই। বোঝা উচিত। হ্যাঁ, একদমই তো। মানুষের ইনকামটা কিন্তু ওই একই জায়গায়, কিন্তু হ্যাঁ। খরচের জায়গাটা বেড়ে গেছে, যার ফলে মানুষ মেনটেন করতে পারছে না। সাধারণ মানুষ অতীব কষ্টের মধ্যে আছে, সেটা আমরাও বুঝছি, কিন্তু কিছু করার নেই। আর আরেকটা এবছর জিনিস- আলু যদি বেশি নিকাশি হয়ে যায়, তাহলে আরো দাম বেড়ে যেতে পারে। হ্যাঁ, কিছুটা তো বাঁচাই বা কোয়ালিটির জন্য একদম মেন। এবারে প্রকৃত আলুর কোয়ালিটির জন্য এবছর বাজারে এই মূল্য। আমি বলছি এবছর আলুর দামটা যে বেশি, এটা বিভিন্ন কারণ। এক তো যোগান কম, বাইরে থেকে যে আলুটা আসে সেটাও আসা প্রায় বন্ধ হয়ে গেছে, এবং বাংলার ভালো কোয়ালিটি আলুটা একটু অভাব আছে। এবং আমরা যে বাজারে খরিদ্দার যে আলু খুচরো মার্কেটে আলু খরিদ করে, সেটা তারা ইচ্ছা মতো বাছাই করে নেয়। সেই বাছাইয়ের সেই কোয়ালিটিটা তৈরি করতে গিয়ে আমাদের অনেক আলুতে, 1 বস্তা আলুতে ধরুন অনেকটা কেট এবং কাট পিসের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে আলুর কোয়ালিটি তৈরি করতে গিয়ে। কারণ মাঠে ঠিক মতো আলুটা ওই কোয়ালিটি তৈরি করলে হবে না, সেই সময় সম্ভব হয় না। এখন কোয়ালিটি তৈরি করতে গিয়ে আমাদের ওই কেট দাগিটা অনেক পরিমাণে হয়ে যাচ্ছে, যার জন্য বনপটটাও আমাদের কম হচ্ছে। যে খুব বেশি আলুর দামটা আমরা দেখছি অনেকটা বেড়ে গেছে, কিন্তু আমাদের যে বন্ডের যে পর্তা সেটা কিন্তু বাড়ছে না। হ্যাঁ, এই জায়গাতে তাছাড়া দেখুন অন্যান্য সমস্ত সামগ্রী, সমস্ত জিনিসের যে দাম, যেভাবে দামটা বেড়েছে, সেই তুলনায় আমি বলবো আলুর দাম এখনো একটা স্টেবল জায়গাতে আছে। এবং এই বছরটা
আমি আপনাদের অনুরোধ করব যে মানুষকে বোঝাতে যে একটু যেন তারা ধৈর্য ধরে একটু মেনে নেন, এটা কিছু করার নেই। আর মাল কম থাকলে একটু দাম বাড়বেই দাদা, বেশ, এটা আমি অনুরোধ করব এই বছর যেন একটু মেনে নেন সকলে। এতে করে চাষিও হয়তো একটু লাভের মুখ দেখতে পাবে এবং ব্যবসায়ীরাও যে বিগত বছরগুলো মার হয়েছে একটু হয়তো হাসির আলো দেখতে পাবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।